হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা WBBSC ক্লাস 8-এর জিওগ্রাফির একটি গুরুত্বপূর্ণ টপিক নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা ইকুয়েশনাল রেন ফরেস্ট রিজন সম্বন্ধে কিছু জেনে নেব। প্রথমেই জেনে রাখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল। নিরক্ষীয় উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে সারা বছর অত্যধিক উষ্ণতা আর প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এই কারণে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। তাহলে কি জানলে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলে? কেন বলে? কারণ এই অঞ্চলে সারা বছর অত্যধিক উষ্ণতা ও প্রচুর বৃষ্টিপাত হয়, এর ফলে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এই কারণেই আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলি। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল এর অবস্থান, কোথায় ছিলাম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত এই অঞ্চলে জলবায়ু দেখা যায়। আফ্রিকার কঙ্গো বা জাইরে নদীর অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা, দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, কলম্বিয়ার পশ্চিম উপকূল, মাদাগাস্কারের পূর্বাংশ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চল এই জলবায়ুর অন্তর্গত। শেষে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য জেনে নাও। পয়েন্ট করবে উষ্ণতা। এই অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে উষ্ণতা সবসময় বেশি হয়। বার্ষিক গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক উষ্ণতার প্রসার হয় মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতাও বেশি থাকে, তবে রাতে উষ্ণতা কমে যায় প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাই নিরক্ষীয় অঞ্চলে রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত। এখানে আরেকটা তথ্য পেলে যে নিরক্ষীয় অঞ্চলের রাত্রি ক্রান্তীয় শীতকাল নামে পরিচিত, কারণ রাতের বেলা উষ্ণতা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। তাই নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে ক্রান্তীয় শীতকাল বলা হয়। সারা বছর ধরে দিন ও রাতের পরিমাণ প্রায় সমান থাকে। এত কম বার্ষিক উষ্ণতার প্রসার পৃথিবীর আর কোনো জলবায়ু অঞ্চলে দেখা যায় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।